দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, সর্বোচ্চ মেহনত কইরা দুনিয়া যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবে, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে, তো লাভ হলো কি? এত কষ্ট করে আমি জিতলাম, আবার আমি মরে গেলাম, তো লাভ হলো কি? এই মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় সামনের কাতার খালি, ইচ্ছা করে পিছনে বসে থাকে, বারান্দায় ওই খুঁটির মধ্যে হেলান দিয়া, সাইডের ওয়ালের মধ্যে হেলান দিয়া। এটা তো অভদ্রতা। আল্লাহর ঘরের আদব, সামনের কাতারে যতটা সম্ভব বসা। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা আমল এমন, যদি তোমরা তার নেকি বুঝতা, নবীজি বলেন, তাহলে সেই দুইটি আমল করার জন্য নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও প্রতিযোগিতা করতে। এই দুই আমল হলো, একটা হলো আজান, আরেকটা হলো প্রথম কাতারে বসা। লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল, যদি তোমরা জানতে আজানের কি ফজিলত আর প্রথম কাতারে বসার কি ফজিলত, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু, তাহলে তোমরা প্রয়োজনে তার জন্য লটারি দিয়ে হলেও চেষ্টা করতে, নবীজি বলছেন। তার মানে প্রার্থী অনেক, কে বসবে? জায়গা হলো প্রথম কাতারে 20 জনের, একসাথে ঢুকছে 50 জন, তো এখন সবাই বসতে চায়, তো তখন কি করতে হবে? লটারি দিতে হবে। আজান দেবা একজন, আজান দিতে আসছে 5 জন, আমিও দেব 10 জন, তো তখন লটারি দিতে হবে। অর্থাৎ এইভাবে গুরুত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার প্রথম কাতার, ওয়া শাররুহা আখিরুহা, সবচেয়ে অপছন্দনীয় কাতার পিছনের কাতার, নবীজি বলছেন। ওয়া খায়রু সুফুফিন নিসায়ে আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলাদের জন্য সবচেয়ে পছন্দনীয় পিছনের কাতার, আর সবচেয়ে অপছন্দনীয় সামনের কাতার। আমরা না আধুনিক জেনারেল, ওনারা এটা বানায় নিছে লেডিস ফার্স্ট। ইসলাম লেডিস ফার্স্ট বলে নাই, ইসলাম পুরুষ ফার্স্ট বলছে। এটার মধ্যে কোনো আহামরি তেমন কোনো ফজিলত নাই। লেডিস আগে হাঁটবে আর লেডাস পিছনে হাঁটবে, মানে এটা লেডিসের বিপরীত শব্দ বললাম, নিজে বানাইছি এটা। তো এইটা পিছনে হাঁটবে, হ্যাঁ, তো এইটা ঠিক না, এটা ইসলাম সম্মত না। কোরআন শরীফে আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর ছেড়ে চলে গেছিলেন, তো তখন পার্শ্ববর্তী যেই দেশে আশ্রয় নিছেন, মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। তো ওই শুআয়ব আলাইহিস সালামের এলাকায় যাওয়ার পরে একটা কূপের মধ্যে লোকজন তাদের বকরিকে পানি পান করাইতেছে, এই ওখানে গিয়ে উনি দাঁড়াইছেন। তো তিনি খেয়াল করছেন যে লোকজন বকরিরে পানি পান করাইতেছে কূপের পানি উঠাইয়া। কূপের থেকে পানি উঠাবার জন্য অনেক ভারী ওজনওয়ালা একটা বালতি, যেটা লোহার, সেটা অনেক নিচের থেকে পানি উঠাইতে হয়। তো একটু দূরে দুইটা বোন, দুইটা মেয়ে, তারা তাদের বকরিগুলো হাতে দাঁড়ায় আছে। তারা অনেকক্ষণ ধরে তারা আগাইতে পারতেছে না এই পুরুষদের কারণে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের সামনে গিয়ে বললেন, তোমাদের বিষয়টা কি? বলল যে আমরা তো এই পুরুষ সবাই তাদের বকরিকে পানি পান করায়া যাওয়ার পরে, তারপরে আমরা একাকী হলে আমরা আমাদের বকরিগুলাকে পানি পান করাবো, আর আমরা মেয়ে 2 জন এসেছি বাধ্য হয়ে। কোরআন শরীফে আছে, তারা 2 বোন বলে নিছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একদম বৃদ্ধ মাজুর, আমাদের আর কোনো ভাই নাই, নিরুপায় হয়েই আমরা আমাদের বকরিকে পানি পান করাবার জন্য আমরা আসছি, নয়তো আমরা আসতাম না। হযরত মুসা আলাইহিস সালাম তখন একাই ওই মেয়েদের বকরিগুলোকে নিজে কূপের থেকে পানি উঠায়া
পানি পান করায় দিছে। তো মেয়েরা সেগুলো নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে তাদের বাবা শুআয়ব আলাইহিস সালামের কাছে বলছে ঘটনা, এমনি এমনি একটা ছেলে যুবক, সে আমাদের বকরির পানি পান করায় দিছে। তখন ওই বাবা শুআয়ব আলাইহিস সালাম এই তাদের এই ওনার দুই মেয়ের এক মেয়েকে বলছে, তুমি গিয়ে ওই যুবককে ডাইকে নিয়ে আসো, তাকে কিছু মজুরি পারিশ্রমিক দেওয়া উচিত, সে তো আমার একটা কাজ করে দিছে। তখন এই একটা মেয়ে একজন মুসা আলাইহিস সালামকে ডাকতে আসছে। তো ডাকতে আসছে, মুসা আলাইহিস সালাম তখন গাছের নিচে বসা ছিলেন। ডাকতে আসছে, আর মুসা আলাইহিস সালাম এই ডাক শুনে তো বলছে মুসা আলাইহিস সালামকে যে আমার আব্বা আপনাকে, ইন্না আবানা ইয়াদউকা, আমাদের আব্বা আপনাকে ডাকতেছে, আপনাকে পারে এখানে আসেন, না জায়গা আছে তো, এই নাই আর এখানে আসেন। তো এই আমাদের বাবা পারিশ্রমিক দিবে আপনাকে কিছু। তখন এই কথাটা আমি যেটা এতগুলো বলার মেইন উদ্দেশ্য এই কথাটা বলা, তখন মুসা আলাইহিস সালাম এই মেয়েটার সাথে বাড়িতে যাবে, ওদের বাড়িতে। এখন মেয়েটা হলো বাড়ি চিনে, মুসা আলাইহিস সালাম তো আর বাড়ি চেনে না, উনি তো এখানে নবাগত মুসাফির। কিন্তু উনি বললেন এই মেয়েকে যে তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকব, তুমি পিছন থেকে ডান বাম বলবা। এই কথাটা তাফসীরের মধ্যে লিখছে যে মুসা আলাইহিস সালাম উত্তম আখলাক শিখাইছেন, একটি মেয়ে সামনে থাকবে আর পুরুষ পিছনে পিছনে হাঁটবে, তো এর দ্বারা অবশ্যই পুরুষ ওই মেয়ের দিকেই তাকায় থাকবে, তার শরীরের দেহর মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গের দিকেই তাকায় থাকবে, আর সেটা নিশ্চিত গুনাহ হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন মেয়েকে তুমি পিছনে হাঁটো, পিছনে থাইকা তুমি ডান বাম বলবা, আমি সামনে সামনে হাঁটতেছি। তাহলে আখলাক এটাকে বল। এই জন্য আপনাদের কাছে কথাটা এত লম্বা করলাম। অর্থ হইল এখানে এটা প্রেস্টিজের কিছু নাই যে আমি বসছি এক জায়গায় আরেকবার নড়বো নাকি, এক জায়গায় জুতা নিয়ে একবারে বইয়া লাইছি সুবিধা মতো, না, বরং যতটা সম্ভব আল্লাহর দিকে, আখিরাতের দিকে এক কদম, এক বিঘত, 1 ইঞ্চি আগাইলে, এগিয়ে গেলে নিজেরই লাভ। আপনি আখিরাতের দিকে আগাইছেন, আখিরাতের দিকে আগাইছেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা জান্নাতের জন্য কর। তানাফুস এই শব্দের অর্থ হলো কোনো একটি জিনিসকে অর্জন করার জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বলেন যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না, দুনিয়ার প্রতিযোগিতায় লাভ হবে না। আখিরাতের প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানেই হলো একজনকে ডিঙ্গাইয়া সামনে যাওয়ার চেষ্টা নাকি পিছনে যাওয়ার চেষ্টা। প্রতিযোগিতা মানেই তো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। তাহলে আল্লাহ তাআলা এটা বলছে আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না। তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। তিনি বলছেন হে আল্লাহর বান্দা, সর্বোচ্চ মেহনত কইরা দুনিয়া যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবে, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে, তো লাভ হলো কি? এত কষ্ট করে আমি জিতলাম আবার আমি মরে গেলাম, তো লাভ হলো কি? এই জন্য দুনিয়া জিতলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া হারলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া ফার্স্ট হইলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া লাস্ট হলেও মৃত্যু হয়ে যাবে, তো লাভ হলো কি? এই জন্য এখানে মেহনত কইরা প্রতিযোগিতা কইরা তেমন কোনো লাভ নেই। বরং যা দুনিয়ায় মিলতো এমনি মিল। এটা একদম সহজ হিসাব, জানেন না আপনারা? দুনিয়া যা মিলবে এগুলো এমনি মিল। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ,
তারা তো দুনিয়া খুব ভোগ করতেছে, তো তারা পাচ্ছে না এগুলো। কই তারা কারে দিয়া দোয়া করাইছে? কোন হুজুরি দিয়া? তারার বিল্ডিং এ ছাদ ঢালাইয়ের দিন কাফের বেঈমান কোন হুজুর দিয়া ছাদ ঢালাই দোয়া দিছে? আপনি কোন? আপনি যে হুজুর দিয়ে করলেন যে একটা হুজুর খাস করে একটা দোয়া দেন, ছাদ ঢালাই দোয়া, প্রাইভেট কারের দোয়া, মোটরসাইকেলের দোয়া, তারপরে আপনার দোকানের ভিট করছে দোয়া, শোরুম খুলছি নতুন দোয়া, চা দোয়ান দোয়া, মুদি দোয়ানের দোয়া। হ্যাঁ, তো এগুলো বাকিদের কেমনে অর্জন হয়? তাহলে বাকিদের বুঝা গেল দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আত্মা, কোন প্রাণ মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। যে লোকমা ভাত রিজিকে আছে, এটা আপনার বাপেরও ক্ষমতা নাই, না খাইয়া কবরে যাইবেন। আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা, আপনার ভাত খেয়ে যাইতে। যেটা আপনার রিজিকে নাই, সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না। যেটা বরাদ্দ এটা আসবেই, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি আশ্চর্য হাদিস, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিক তাকে ওইভাবেই তালাশ করে। বুঝছেন? মৃত্যু আপনাকেই খুঁজে নেয়। আপনি মৃত্যুরে মিস কল দেওয়ার দরকার নাই, ফুল কল দেওয়ার দরকার, টাকাই নষ্ট করার দরকার নেই। হুইয়া তাই আজরাইল এসে নিয়ে যাবে আপনার টাইম মতো। ঠিক কিনা বলে? আপনাকে বলতে হবে না। আপনি আইসিইউতে থাকেন আর সিসিইউতে থাকেন, আপনি সিঙ্গাপুরে থাকেন আর থাইল্যান্ডে থাকেন, ব্যাংককে থাকেন আর ইন্ডিয়ায় থাকেন, আপনাকে নিয়ে আসে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু যেভাবে তালাশ করে নিয়ে নেয়, রিজিক মানুষের বরাদ্দকৃত সেটা ওইভাবেই তাকে খুঁজে নেয়, তার কাছে পৌঁছে যায়, তার কাছে পৌঁছে যায়। শুধু শুধু আমরা কারাকারি, কামরা কামড়ি, শুধু শুধু আমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হ্যাঁ, বৈধ অবৈধ, সুদ ঘুষ, কিস্তি, লোন, আহা কি পরিমাণ এক একজনের এই কয়টা ভাত মাছ চাল ডালের জন্য ব্যস্ততা দেখলে আমার খুব আফসোস লাগে। আহা মুসলমান, কিসের জন্য এই মেহনত? শেষ পর্যন্ত দেখা যায় মেহনত করে অনেকেই, কিন্তু পায় ভিন্ন ভিন্ন রকম। বিদেশ যায় বহুত জনে, কামাই সমান, দোকান দিছে সবাই, কিন্তু বেচা কেনা সমান, লাভ হইল কি আসে? এটা তো স্পষ্ট। একই ক্যান্টনমেন্ট, গুমতি টাওয়ার, এখানে সবার বেচা কিনা সমান না, এক জাতীয় দোকানদারদেরও সমান না, সমান না। বুঝছেন? এটাই স্বাভাবিক। আপনি দেখেন এক জাতীয় দোকান, ওষুধের দোকান, ওইখানে যে মার্কেটে যে ওষুধের দোকান, এগুলা ক্যান্টনমেন্ট একসাথে। আমি দেখছি 2-3টা দোকান আছে, 2-3টা দোকান আছে, তার আর দোকানে সারাক্ষণ কাস্টমার, আবার অনেকের দোকানে লোকে নেই, আছে না এমন? আমাদের সাবের বাজার, আলহামদুলিল্লাহ, আমাদের জুবাইর ভাইদের দোকান, যে ওই যে সুফিয়া মেডিকেল হল ফরিদপুরে, আলহামদুলিল্লাহ, আমি দেখেন গিয়া ডাক্তার দেখানোর জন্য বেশি কষ্ট, ওষুধ লইতে কষ্ট ওইখানে। কথার কথা তো আসমানের ফয়সালা। আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করছেন, খোদার কসম, তাই মিলে, তাই মিলে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা, তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, ওয়া মা তুআদুন, এবং তোমাদের জন্য যা কিছুর ফয়সালা, ওয়াদা দুনিয়ায় দিব, সব কিছুর সিদ্ধান্ত আসমানে হয়, আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আখিরাতের প্রতিযোগিতা কর, জান্নাতের প্রতিযোগিতা কর, দুনিয়া না। তাহলে অতএব প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। কোরআন শরীফে আছে, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলেন, এই জান্নাতের জন্য তোমাদের আমল করা উচিত। যদি কর্মই করতে হয়, যদি ঘামই ঝরাইতে হয়, যদি মেহনতই করতে হয়,
যদি কঠোর পরিশ্রমী করতে হয় তো আল্লাহ তাআলা বলেন জান্নাতের জন্য কর, দুনিয়ার জন্য এত ঘাম ঝরাইও না, দুনিয়ার জন্য এত এত পাগল হইও না, এগুলি হয়ে যাবে। সোফা এক সেট বানাইতে এত মিশা কথা কোন লাগে? মিয়া এতটি টাকা সুদ খাইলেন, এত দিন ধরে মিথ্যুক, প্রত্যেক দিন ওজনে কম দেয়, ওজন বাটপারি সিটারি, কত রঙের কত ধান্দাবাজি কথা কয়, এরপরে গিয়ে 30 বছরের মাথায় এক সেট সোফা বানাই, এই গোড়ার ডিম বানাইতে বলে নিয়ে এতটি মিশা কথা কইলেন। বেওকুফ মিয়া, বলেন মিয়া কি কামাই করছেন? কার ঘরে কয় কোটি টাকার মাল আছে আমরা জানি না? কি মাল আছে এটা? হ্যাঁ, 20-50 লাখ টাকার মাল, এই স্যার আর কি নাই তো? কি 50 কোটি টাকার মাল এক একজনের ঘর, সবটি ফার্নিচারের দাম হিসাব করলে 50 কোটি টাকা, 5 কোটি টাকা, 20-50 লাখ টাকার মাল। এক সেট সোফার দাম কত? খাটের দাম কি আর কত? এইটার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটফারি করতে হয়? কি দুনিয়া ভোগ করলে, কি দুনিয়া? এজন্য আল্লাহ তাআলা বলেন লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য ফালিয়ামালিল আমিলুন, তোমাদের আমল করা উচিত, মেহনত করো, ঘাম ঝরাও আখিরাতের জন্য। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কোরআন শরীফে আছে, নবীজিকে বলছে, বন্ধু সারাদিন আপনি যখন দ্বীনের কাজ করবেন, যতগুলো দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কোরআন গ্রহণ ইত্যাদি, ফতোয়া, মাসাইল, আপনি সব কাজ শেষ করে রাত্রি বেলা যখন একা হবেন এশার পরে, আবার পুনরায় আমি আল্লাহর জন্য কঠোর পরিশ্রমে লেগে যাবেন। ফানসাব অর্থ এটা, সারাদিন তো কাজ, দ্বীনের কাজ করছেনই, এবার আবার রাতে কঠোর পরিশ্রমে, আবার তাহাজ্জুদ, আবার জিকির, আবার কোরআনের তেলাওয়াত, আবার লম্বা সেজদা, আবার লম্বা দোয়ার মধ্যে আবার লেগে যান, আবার লেগে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রি বেলার সেজদা দেখলে আমার মনে হইতো এক সেজদায় তিনি এই যে দিছে আর মাথা উঠাইতেছে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতাম যে আমি হাত্তা যানানতু আন্নাহু কুবিদা, আমি মনে মনে ভাবতাম যে নবীজি না কোনো ইন্তেকাল করলেন কিনা, নবী সেজদা অবস্থায় মারা গেলেন কিনা, নয়তো সেজদার থেকে মাথা তুলে না কেন? তো কয়, আমি পায়ের আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল দিয়ে হাত ছুঁয়ে দেখতাম নবীজির প্রাণের স্পন্দন আছে কিনা, বুঝতাম না তিনি জীবিত, কিন্তু সেজদা থেকে মাথা উঠায়। কি পরিমাণ লম্বা সেজদা দিতেন, কি পরিমাণ! আমরা তাফসিরে পড়ছি, সূরা তাহার তাফসিরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা এরকম খুঁটির মধ্যে কোমর সহ, খুঁটি সহ গামছা দিয়া, রশি দিয়া, রুমাল দিয়া বাইধা নিতেন খুঁটির লগে কোমর, এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যেন পড়ে না যায় ঘুমের কারণে। এই কারণে তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে নিতেন। মক্কার কাফেররা বিদ্রুপ করত যে হায় মুহাম্মদকে, তার খোদার কোরআন তার বাইন্দা থইছে, বাইন্দা থইছে, দেখো কি বেজ্জতি, কি অপমান, কোরআন শরীফ পড়তেছে তারা বাইন্দা রাখছে। তো কোরআন শরীফের এই সূরা তাহা তখন আল্লাহ নাজিল করে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, না বন্ধু, আল্লাহ তাআলা আমি আল্লাহ কোরআন আপনাকে বেইজ্জতি করার জন্য নাজিল করি না। ওই আহাম্মকরা বুঝে না, ওই বেওকুফরা বুঝে না, এই যে আপনার ভালোবাসার দাঁড়ানো, এ তো জানেই না, এ তো জানেই না। অনেকেই তো মনে করে আমরা হুজুররা, আলেমরা, দিনদাররা, ওদের জিন্দিগির মধ্যে মনে রস কষ নাই, আরাম আয়েশ, ফুর্তি আনন্দ নাই। আমনে মানুষের বেডি চাইয়া ফুর্তি করন, যে বুঝি এটা ফুর্তি হলো বেটা। আরেক বেটার বেডি চাইয়া তুমি আরেক নর্তকীর নাচ দেখে তুমি ফুর্তি, এটা বুঝি ফুর্তি? এটা তো পাপ, এটা তো কি পাপ। তো পাপ আবার ফুর্তি হয় কেমন? এটা তো অন্যায়, এটা তো অশ্লীলতা, এটা তো অসভ্যতা, তো বেহায়াপনা, এ তো নগ্নতা, এ তো নোংরামি,
এটা আনন্দ হয় কিভাবে? এটা আনন্দ হয় কিভাবে? বলেন, এটা তৃপ্তি হবে কেন? বলেন। এই জন্য কোনোভাবে কোন নাফরমান ইমানদারের সমপরিমাণ তো দূরে থাক, ইমানদার নেককারের লক্ষ কোটি পরিমাণ তৃপ্তি, আনন্দ, স্বস্তি দুনিয়াতেও কশ্চিনকালে লাভ করতে পারে না। সে কোনোভাবেই না। এটা আনন্দ হবে কেন? এটা অপরাধ, যেটা পাপ। তোমার নাকে গন্ধ নাই, এই জন্য তোমার কাছে দুর্গন্ধও লাগে না। তোমার ইহসাস নাই, অনুভূতি নাই, তুমি হায়া লজ্জাশীন, এই জন্য তুমি নাচ গান, নাটক, সিনেমা, পরের মেয়ের সাথে দেখা চলা, এইটার মধ্যে তুমি মনে করতেছো তৃপ্তি, এটার মধ্যে তুমি মনে করছো। মূলত কত হয়েছে, তোমার নাকে কোনো ঘ্রাণে নাই, দুর্গন্ধ তোমার নাকে লাগে না, অপরিচ্ছন্ন অপবিত্রতা তোমার নাকে বাজে না। ইমানদারের নাকে ঘ্রাণ আছে, সে বোঝে এটা হারাম, সে বোঝে এটা হারাম। এজন্য বাপ এটা বোঝা উচিত। কোন নাফরমান বুদ্ধিমান হয় না। আমরা মিথ্যা কথা সুন্দর করে গুছায় বলতে পারলে তারে বলে চালাক। হেতে চালাক, হেতে 100 গ্রাম কম দিয়া 1 কেজি বেচালাই তারে মাশাআল্লাহ, হেতে চালাক, হেতে চালাক। হেতে কমলা ফসা দিয়া ডর্জন বেচালা, হে চালাক। এই মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় সামনের কাতার খালি, ইচ্ছা করে পিছনে বসে থাকে, বারান্দায় ওই খুঁটির মধ্যে হেলান দিয়া, সাইডের ওয়ালের মধ্যে হেলান দিয়া। এটা তো অভদ্রতা। আল্লাহর ঘরের আদব, সামনের কাতারে যতটা সম্ভব বসা। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা আমল এমন, যদি তোমরা তার নেকি বুঝতা, নবীজি বলেন, তাহলে সেই 2টি আমল করার জন্য নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও প্রতিযোগিতা করতে। এই 2 আমল হলো, একটা হলো আজান, আরেকটা হলো প্রথম কাতারে বসা। লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল, যদি তোমরা জানতে আজানের কি ফজিলত আর প্রথম কাতারে বসার কি ফজিলত, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু, তাহলে তোমরা প্রয়োজনে তার জন্য লটারি দিয়ে হলেও চেষ্টা করতে, নবীজি বলছেন। তার মানে প্রার্থী অনেক, কে বসবে? জায়গা হলো প্রথম কাতারে 20 জনের, একসাথে ঢুকছে 50 জন। তো এখন সবাই বসতে চায়, তো তখন কি করতে হবে? লটারি দিতে হবে। আজান দেবা 1 জন, আজান দিতে আসছে 5 জন, আমিও দেব 10 জন, তো তখন লটারি দিতে হবে। অর্থাৎ এইভাবে গুরুত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার প্রথম কাতার, ওয়া শাররুহা আখিরুহা, সবচেয়ে অপছন্দনীয় কাতার পিছনের কাতার, নবীজি বলছেন। ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলাদের জন্য সবচেয়ে পছন্দনীয় পিছনের কাতার, আর সবচেয়ে অপছন্দনীয় সামনের কাতার। আমরা না আধুনিক জেনারেল, ওনারা এটা বানায় নিছে লেডিস ফার্স্ট। ইসলাম লেডিস ফার্স্ট বলে না, ইসলাম পুরুষ ফার্স্ট বলছে। এটার মধ্যে কোনো আহামরি তেমন কোনো ফজিলত নাই। লেডিস আগে হাঁটবে আর লেডাস পিছনে হাঁটবে, মানে এটা লেডিসের বিপরীত শব্দ বললাম, নিজে বানাইছি এটা। তো এইটা পিছনে হাঁটবে, হ্যাঁ, তো এইটা ঠিক না, এটা ইসলাম সম্মত না। কোরআন শরীফে আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর ছেড়ে চলে গেছিলেন, তো তখন পার্শ্ববর্তী যেই দেশে আশ্রয় নিছেন, মাদায়েন, হযরত শুআইব আলাইহিস সালামের এলাকায়। তো ওই শুআইব আলাইহিস সালামের এলাকায় যাওয়ার পরে একটা কূপের মধ্যে লোকজন তাদের বকরিকে পানি পান করাইতেছে, এই ওখানে গিয়ে উনি দাঁড়াইছেন। তো তিনি খেয়াল করছেন যে লোকজন বকরি রে পানি পান করাইতেছে কূপের পানি উঠাইয়া। কূপের থেকে পানি উঠাবার জন্য অনেক ভারী ওজনওয়ালা একটা বালতি
যেটা লোহার, সেটা অনেক নিচের থেকে পানি উঠাইতে হয়। তো একটু দূরে দুইটা বোন, দুইটা মেয়ে, তারা তাদের বকরিগুলো হাতে দাঁড়ায় আছে। তারা অনেকক্ষণ ধরে তারা আগাইতে পারতেছে না এই পুরুষদের কারণে। হযরত মূসা আলাইহিস সালাম তাদের সামনে গিয়ে বললেন, তোমাদের বিষয়টা কি? বলল যে আমরা তো এই পুরুষ সবাই তাদের বকরিকে পানি পান করায়া যাওয়ার পরে, তারপরে আমরা একাকী হলে আমরা আমাদের বকরিগুলাকে পানি পান করাবো। আর আমরা মেয়ে দুইজন এসেছি বাধ্য হয়ে, কোরআন শরীফে আছে, তারা দুই বোন বলে নিছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একদম বৃদ্ধ মাজুর, আমাদের আর কোনো ভাই নাই, নিরুপায় হয়েই আমরা আমাদের বকরিকে পানি পান করাবার জন্য আমরা আসছি, নয়তো আমরা আসতাম না। হযরত মূসা আলাইহিস সালাম তখন একাই ওই মেয়েদের বকরিগুলোকে নিজে কূপের থেকে পানি উঠায়া পানি পান করায় দিছে। তো মেয়েরা সেগুলো নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে তাদের বাবা শুআয়ব আলাইহিস সালামের কাছে বলছে ঘটনা, এমনি এমনি একটা ছেলে যুবক, সে আমাদের বকরির পানি পান করায় দিছে। তখন ওই বাবা শুআয়ব আলাইহিস সালাম এই তাদের এই দুই মেয়ের, ওনার দুই মেয়ের এক মেয়েকে বলছে, তুমি গিয়ে ওই যুবককে ডাইকা নিয়ে আসো, তাকে কিছু মজুরি পারিশ্রমিক দেওয়া উচিত, সে তো আমার একটা কাজ করে দিছে। তখন এই মেয়ে, একটা মেয়ে একজন মূসা আলাইহিস সালামকে ডাকতে আসছে। তো ডাকতে আসছে, মূসা আলাইহিস সালাম তখন গাছের নিচে বসা ছিলেন। ডাকতে আসছে, আর মূসা আলাইহিস সালাম এই ডাক শুনে তো বলছে মূসা আলাইহিস সালামকে যে আমার আব্বা আপনাকে, ইন্না আবানা ইয়াদউকা, আমাদের আব্বা আপনাকে ডাকতেছে, আপনাকে পারে এখানে আসেন, না না জায়গা আছে তো, এই না আর এখানে আসেন। তো এই আমাদের বাবা পারিশ্রমিক দিবে আপনাকে কিছু। তখন এই কথাটা আমি যেটা এতগুলো বলার মেন উদ্দেশ্য, এই কথাটা বলা, তখন মূসা আলাইহিস সালাম এই মেয়েটার সাথে বাড়িতে যাবে, ওদের বাড়িতে। এখন মেয়েটা হলো বাড়ি চেনে, মূসা আলাইহিস সালাম তো আর বাড়ি চেনে না, উনি তো এখানে নবাগত মুসাফির। কিন্তু উনি বললেন এই মেয়েকে যে তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকবো, তুমি পিছন থেকে ডান বাম বলবা। এই কথাটা তাফসীরের মধ্যে লিখছে যে মূসা আলাইহিস সালাম উত্তম আখলাক শিখাইছেন, একটি মেয়ে সামনে থাকবে আর পুরুষ পিছনে পিছনে হাঁটবে, এর দ্বারা অবশ্যই পুরুষ ওই মেয়ের দিকেই তাকায় থাকবে, তার শরীরের দেহর মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গের দিকেই তাকায় থাকবে, আর সেটা নিশ্চিত গুনাহ হবে। এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন মেয়েকে, তুমি পিছনে হাঁটো, পিছনে থাইকা তুমি ডান বাম বলবা, আমি সামনে সামনে হাঁটতেছি। তাহলে আখলাক এটাকে বল। এই জন্য আপনাদের কাছে কথাটা এত লম্বা করলাম। অর্থ হইল এখানে এটা প্রেস্টিজের কিছু নাই যে আমি বসছি এক জায়গায় আরেকবার নড়বো নাকি, এক জায়গায় জুতা নিয়ে একবারে বইয়া লাইছি সুবিধা মতো, না, বরং যতটা সম্ভব আল্লাহর দিকে, আখিরাতের দিকে এক কদম, এক বিঘত, এক ইঞ্চি আগাইলে, এগিয়ে গেলে নিজেরই লাভ। আপনি আখিরাতের দিকে আগাইছেন, আখিরাতের দিকে আগাইছেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা জান্নাতের জন্য কর। তানাফুস এই শব্দের অর্থ হলো কোনো একটি জিনিসকে অর্জন করার জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বলেন যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না, দুনিয়ার প্রতিযোগিতায় লাভ হবে না। আখিরাতের প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানেই হলো একজনকে ডিঙ্গাইয়া সামনে যাওয়ার চেষ্টা নাকি পিছনে যাওয়ার চেষ্টা,
প্রতিযোগিতা মানেই তো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। তাহলে আল্লাহ তাআলা এটা বলছে, আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না। তাফসিরে মাআরিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, দুনিয়ার প্রতিযোগিতা করে কোনো লাভ নাই। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, সর্বোচ্চ মেহনত কইরা দুনিয়া যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবে, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে, তো লাভ হলো কি? এত কষ্ট করে আমি জিতলাম আবার আমি মরে গেলাম, তো লাভ হলো কি? এই জন্য দুনিয়া জিতলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া হারলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া ফার্স্ট হইলেও মৃত্যু হয়ে যাবে, দুনিয়া লাস্ট হলেও মৃত্যু হয়ে যাবে, তো লাভ হলো কি? এই জন্য এখানে মেহনত কইরা প্রতিযোগিতা কইরা তেমন কোনো লাভ নেই। বরং যা দুনিয়ায় মিলতো এমনি মিল, এটা একদম সহজ হিসাব, জানেন না আপনারা? দুনিয়া যা মিলবে এগুলো এমনি মিল। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তারা তো দুনিয়া খুব ভোগ করতেছে, তো তারা পাচ্ছে না এগুলো? কই তারা কারে দিয়া দোয়া করাইছে? কোন হুজুরি দিয়া? তারার বিল্ডিং এ ছাদ ঢালাইয়ের দিন কাফের বেঈমান কোন হুজুর দিয়া ছাদ ঢালাইয়ের দোয়া দিছে? আপনি কোন, আপনি যে হুজুর দিয়ে করলেন যে হুজুর খাস করে একটা দোয়া দেন, ছাদ ঢালাইয়ের দোয়া, প্রাইভেট কারের দোয়া, মোটরসাইকেলের দোয়া, তারপরে আপনার দোকানের ভিট করছে দোয়া, শোরুম খুলছি নতুন দোয়া, চা দোয়ান দোয়া, মুদি দোয়ানের দোয়া। হ্যাঁ, তো এগুলো বাকিদের কেমনে অর্জন হয়? তাহলে বাকিদের বুঝা গেল দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আত্মা, কোন প্রাণ মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। যে লোকমা ভাত রিজিকে আছে, এটা আপনার বাপেরও ক্ষমতা নাই, না খাইয়া কবরে যাইবেন, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা, আপনার ভাত খেয়ে যাইতে। যেটা আপনার রিজিকে নাই সেটা আপনি হাজার চেষ্টা করেও পাবেন না। যেটা বরাদ্দ এটা আসবেই, এটা আসবেই, এটা আসবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি আশ্চর্য হাদিস, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিক তাকে ওইভাবেই তালাশ করে। বুঝছেন? মৃত্যু আপনাকে খুঁজে নেয়। আপনি মৃত্যুরে মিস কল দেওয়ার দরকার নাই, ফুল কল দেওয়ার দরকার, টাকাই নষ্ট করার দরকার নেই। হুইয়া তাই আজরাইল এসে নিয়ে যাবে আপনার টাইম মতো, ঠিক কিনা বলে? আপনাকে বলতে হবে না। আপনি আইসিইউতে থাকেন আর সিসিইউতে থাকেন, আপনি সিঙ্গাপুরে থাকেন আর থাইল্যান্ডে থাকেন, ব্যাংককে থাকেন আর ইন্ডিয়ায় থাকেন, আপনাকে নিয়ে আসে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু যেভাবে তালাশ করে নিয়ে নেয়, রিজিক মানুষের বরাদ্দকৃত সেটা ওইভাবেই তাকে খুঁজে নেয়, তার কাছে পৌঁছে যায়, তার কাছে পৌঁছে যায়। শুধু শুধু আমরা কারাকারি, কামরা কামরি, শুধু শুধু আমরা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হ্যাঁ, বৈধ অবৈধ, সুদ ঘুষ, কিস্তি, লোন, আহা কি পরিমাণ এক একজনের এই কয়টা ভাত মাছ চাল ডালের জন্য ব্যস্ততা দেখলে আমার খুব আফসোস লাগে। আহা মুসলমান, কিসের জন্য এই মেহনত? শেষ পর্যন্ত দেখা যায় মেহনত করে অনেকেই, কিন্তু পায় ভিন্ন ভিন্ন রকম। বিদেশ যায় বহুত জনে, কামাই সমান, দোকান দিছে সবাই, কিন্তু বেচা কেনা সমান, তো লাভ হলো কি আসে? এটা তো স্পষ্ট। একই ক্যান্টনমেন্ট, গুমতি টাওয়ার, এখানে সবার বেচা কিনা সমান না, এক জাতীয় দোকানদারদেরও সমান না, সমান না। বুঝছেন? এটাই স্বাভাবিক। আপনি দেখেন এক জাতীয় দোকান, ওষুধের দোকান, ওইখানে যে মার্কেটে যে ওষুধের দোকান, এগুলো ক্যান্টনমেন্ট একসাথে। আমি দেখছি 2-3টা দোকান আছে, 2-3টা দোকান আছে, তার আর দোকানে সারাক্ষণ কাস্টমার, আবার অনেকের দোকানে লোকে নেই, আছে না এমন? আমাদের সাবের বাজার, আলহামদুলিল্লাহ, আমাদের জুবাইর ভাইদের দোকান, যে ওই যে সুফিয়া মেডিকেল হল ফরিদপুরে,
আলহামদুলিল্লাহ আপনি দেখেন গিয়া ডাক্তার দেখানোর জন্য বেশি কষ্ট, ওষুধ লইতে কষ্ট। ওইখানে কথার কথা তো আসমানের ফয়সালা। আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করছেন, খোদার কসম তাই মিলে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। ওয়া মা তুআদুন, এবং তোমাদের জন্য যা কিছুর ফয়সালা ওয়াদা দুনিয়ায় দিব, সব কিছুর সিদ্ধান্ত আসমানে হয়, আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়া না। তাহলে অতএব প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। কোরআন শরীফে আছে লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলেন এই জান্নাতের জন্য তোমাদের আমল করা উচিত। যদি কর্মই করতে হয়, যদি ঘামই ঝরাইতে হয়, যদি মেহনতি করতে হয়, যদি কঠোর পরিশ্রমী করতে হয়, তো আল্লাহ তাআলা বলেন জান্নাতের জন্য করো। দুনিয়ার জন্য এত ঘাম ঝরাইও না, দুনিয়ার জন্য এত পাগল হইও না, এগুলি হইয়া যাবে। সোফা এক সেট বানাইতে এত মিছা কথা কোন লাগে না। এতটি টাকা সুদ খাইলেন, এত দিন ধরে মিথ্যুক, প্রত্যেক দিন ওজনে কম দেয়, ওজন বাটপারি সিটারি, কত রঙের কত ধান্দাবাজি কথা কয়। এরপরে গিয়ে 30 বছরের মাথায় এক সেট সোফা বানাই, এই গোড়ার ডিম বানাইতে বলে নিয়ে এতটি মিছা কথা কইলেন। বেওকুফ মিয়া, বলেন মিয়া কি কামাই করছে? কার ঘরে কয় কোটি টাকার মাল আছে আমরা জানি না? কি মাল আছে এটা? হ্যাঁ, 20-50 লাখ টাকার মাল, এই স্যার আর কি নাই তো? কি 50 কোটি টাকার মাল এক একজনের ঘর। সবটি ফার্নিচারের দাম হিসাব করলে 50 কোটি টাকা, 5 কোটি টাকা, 20-50 লাখ টাকার মাল। এক সেট সোফার দাম কত? খাটের দাম কি আর কত? এইটার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটফারি করতে হয়? কি দুনিয়া ভোগ করলে, কি দুনিয়া? এজন্য আল্লাহ তাআলা বলেন লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য ফালিয়ামালিল আমিলুন, তোমাদের আমল করা উচিত, মেহনত করো, ঘাম ঝরাও আখিরাতের জন্য। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কোরআন শরীফে আছে, নবীজিকে বলছে, বন্ধু সারাদিন আপনি যখন দ্বীনের কাজ করবেন, যতগুলো দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কোরআন গ্রহণ ইত্যাদি, ফতোয়া, মাসাইল, আপনি সব কাজ শেষ করে রাত্রিবেলা যখন একা হবেন, এশার পরে আবার পুনরায় আমি আল্লাহর জন্য কঠোর পরিশ্রমে লেগে যাবেন। ফানসাব অর্থ এটা, সারাদিন তো কাজ, দিনের কাজ করছেনই, এবার আবার রাতে কঠোর পরিশ্রমে, আবার তাহাজ্জুদ, আবার জিকির, আবার কোরআনের তেলাওয়াত, আবার লম্বা সেজদা, আবার লম্বা দোয়ার মধ্যে আবার লেগে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলার সেজদা দেখলে আমার মনে হইতো এক সেজদায় তিনি এই যে দিছে আর মাথা উঠাইতেছে না। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতাম যে হাত্তা যানানতু আন্নাহু কুবিদা, আমি মনে মনে ভাবতাম যে নবীজি না কোনো ইন্তেকাল করলেন কিনা, নবী সেজদা অবস্থায় মারা গেলেন কিনা, নয়তো সেজদার থেকে মাথা তুলে না কেন? তো কয়, আমি পায়ের আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল দিয়ে হাত ছুঁয়ে দেখতাম নবীজির প্রাণের স্পন্দন আছে কিনা, বুঝতাম না তিনি জীবিত, কিন্তু সেজদা থেকে মাথা উঠায়। কি পরিমাণ লম্বা সেজদা দিতেন, কি পরিমাণ! আমরা তাফসিরে পড়ছি, সূরা তাহার তাফসিরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা এরকম খুঁটির মধ্যে কোমর সহ, খুঁটি সহ গামছা দিয়া, রশি দিয়া, রুমাল দিয়া বাইধা নিতেন খুঁটির লগে কোমর। এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যেন পড়ে না যায় ঘুমের কারণে। এই কারণে তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে নিতেন। মক্কার কাফেররা বিদ্রুপ করত যে হায় মুহাম্মদকে, তার খোদার কোরআন তার বাইন্দা থুইছে,
বাইন্দা তুইছে, দেখো কি বেজ্জুতি, কি অপমান। কোরআন শরীফ পড়তেছে, তারা বাইন্দা রাখছে। তো কোরআন শরীফের এই সূরা তাহা তখন আল্লাহ নাজিল করে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। না বন্ধু, আল্লাহ তাআলা আমি আল্লাহ কোরআন আপনাকে বেইজ্জতি করার জন্য নাজিল করি না। ওই আহাম্মকরা বুঝে না, ওই বেওকুফরা বুঝে না। এই যে আপনার ভালোবাসার দাঁড়ানো, এ তো জানেই না, এ তো জানেই না। অনেকেই তো মনে করে আমরা হুজুররা, আলেমরা, দিনদাররা, ওদের জিন্দিগির মধ্যে মনে রসকস নাই, আরাম আয়েশ, ফুর্তি আনন্দ নাই। আমনে মানুষের বেডি চাইয়া ফুর্তি করন, এটা বুঝি এটা ফুর্তি হলো বেটা। আরেক বেটার বেডি চাইয়া তুমি আরেক নর্তকীর নাচ দেখে তুমি ফুর্তি, এটা বুঝি ফুর্তি? এটা তো পাপ। এটা তো কি পাপ। তো পাপ আবার ফুর্তি হয় কেমন? এটা তো অন্যায়, এটা তো অশ্লীলতা, এটা তো অসভ্যতা, তো বেহায়াপনা, এ তো নগ্নতা, এ তো নোংরামি। এটা আনন্দ হয় কিভাবে? এটা আনন্দ হয় কিভাবে বলে? এটা তৃপ্তি হবে কেন বলে? এই জন্য কোনোভাবে কোন নাফরমান ইমানদারের সমপরিমাণ তো দূরে থাক, ইমানদার নেককারের লক্ষ কোটি পরিমাণ তৃপ্তি, আনন্দ, স্বস্তি দুনিয়াতেও কশ্চিনকালে লাভ করতে পারে না। সে কোনোভাবেই না। এটা আনন্দ হবে কেন? এটা অপরাধ, যেটা পাপ। তোমার নাকে গন্ধ নাই, এই জন্য তোমার কাছে দুর্গন্ধও লাগে না। তোমার ইহসাস নাই, অনুভূতি নাই, তুমি হায়া লজ্জাশীন, এই জন্য তুমি নাচ গান, নাটক, সিনেমা, পরের মেয়ের সাথে দেখা চলা, এইটার মধ্যে তুমি মনে করতেছো তৃপ্তি, এটার মধ্যে তুমি মনে করছো। মূলত কত হয়েছে, তোমার নাকে কোনো গ্রাণে নাই, দুর্গন্ধ তোমার নাকে লাগে না, অপরিচ্ছন্ন অপবিত্রতা তোমার নাকে বাজে না। ইমানদারের নাকে গ্রাণ আছে, সে বোঝে এটা হারাম, সে বোঝে এটা হারাম। এজন্য বাপ এটা বোঝা উচিত। কোন নাফরমান বুদ্ধিমান হয় না। আমরা মিথ্যা কথা সুন্দর করে গুছায় বলতে পারলে তারে বলে চালাক। হেতে চালাক, হেতে 100 গ্রাম কম দিয়া 1 কেজি বেচালাই তারে, মাশাআল্লাহ, হেতে চালাক, হেতে চালাক। হেতে কমলা ফসা দিয়া 10 জন বেচালা, হে চালাক।